রসুল বলেন তার মধ্য থেকে আমার একজন উম্মতকে ডাক দিবে, ফায়াংশুরু আলাইহি তিসআতাও ওয়া তিসঈনা সিজিল্লা। তার সামনে আল্লাহ রব্বুল আলামিন 99টা খাতা খুলে দেবে। কয়টা বলেন? কারো মনোযোগ আসেনি? কয়টা বলেন? 99টা খাতা খুলে দিবে। ও মুসলমান, 99টা খাতা দুনিয়ার খাতা, এইগুলা খাতা না। কেমন খাতা হবে? রসুল পরের অংশ বলে, কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসর। এক একটা খাতা হবে আপনার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত একটা খাতা হবে। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, 99টা খাতা এত বড় বড় হবে, মানুষের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় এত দূর পর্যন্ত খাতাটা হবে। 99টা খাতা, খাতার মধ্যে হাজার হাজার পৃষ্ঠা থাকবে। খাতা দেখবে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, এ কেমন কিতাব! রাতের কথা, দিনের কথা, সকল কিছু এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। এবার আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে, ও আমার বান্দা, আফালাকা উযরুন, যা লিখলাম তা কি তোমার উপর অন্যায় করা হয়েছে? তখন বান্দাটা বলবে, লা ইয়া রব, অন্যায় করা হয় নাই। এবার আবার আল্লাহ রব্বুল আলামিন কি বলবেন শুনেন, কি বলবেন? আযলামাকা কাতাবাতিল হাফিজুন। দুইজন যে ফেরেশতা, এই দুইজন ফেরেশতা লেখার ব্যাপারে তোমাদের উপর কি কোনো জুলুম করেছে? তোমার উপর কোনো জুলুম করেছে? বলবে, লা ইয়া রব, জুলুম করে নাই। এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইন্নালাকা ইনদানা হাসানা, তোমার একটা নেকি আমার কাছে আছে। বলেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলা তার বান্দাকে কেমন করে বাঁচাইতে চাই। আল্লাহ রব্বুল আলামিন তাখরুজু বিতাকা, 99টা খাতার মাঝখান থেকে একটা কাগজের টুকরা বের করবে। ওই কাগজের টুকরার মধ্যে কি লেখা থাকবে? রসুল বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটা লেখা থাকবে। এবার আল্লাহ তাআলা বলবে এই বান্দাটাকে, উহদুর ওয়াজনাক, 99টা খাতা থেকে যে একটা ছোট্ট পাতা বের করা হয়েছে, টুকরা বের করা হয়েছে, এটা মিজানের পাল্লার মধ্যে রাখো। এবার বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ, মা হাযিহিল বিতাকা, মা হাযিহিল বিতাকা, এই ছোট একটা খাতা, মা সিজিল, মা হাযিহিস সিজিল্লাত। ও আল্লাহ, এত বড় বড় 99টা খাতার মোকাবেলায় এই ছোট্ট কাগজটা কি বা হবে? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার আল্লাহ তাআলা বান্দাকে বলবে, ও আমার বান্দা, লা যুলমা আলাইকাল ইয়াউম, আজকে তোমার উপর জুলুম করা হবে না। তারপরে বলবে, তুমি রাখো ফাতাশাতিস্তিজিল্লাত, 99টা খাতা রাখবে আর এই খাতাটা মিজানের পাল্লা হালকা করে দিবে। রসুল বলেন, ওয়াসাকুলাতিল বিতাকা, ওই যে কাগজের টুকরাটাকে বাড়ি করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। রসুল বলেন, ফালা ইয়াসকুলু মা'আসমিল্লাহি শাইআ, দুনিয়ার পৃথিবীর এমন কোনো বস্তু নাই যে আল্লাহর নামটাকে হালকা করে দিবে। বলেন না আল্লাহু আকবার। মিয়া, মিজানের পাল্লা 7 আসমান জমিন যদি এক পাল্লাই রাখা হয়, অপর পাল্লাই যদি আল্লাহর নাম রাখা হয়, আল্লাহর নামটাই বাড়ি হয়ে যাবে। জুল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। বিশাল বড় একটা মরুভূমি, মরুভূমির মধ্যে যদি সরিষার দানা, এই দানাটা রাখা হয়, বলেন বিশাল বড় মরুভূমির তুলনায় দানাটা কত ছোট, ছোট না বড়? একদম ছোট। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সরিষার দানা থেকেও মিজানের পাল্লার মধ্যে 7 আসমান জমিন হবে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে বুঝতে পারলাম মিজানের পাল্লা কত বড় হবে। বড় বড় 99টা খাতা রাখবে, তারপরেও কিছুই হবে না। চলেন আর একটা হাদিস শুনে নেই। মিজানের পাল্লা যেখানে স্থাপন করা হবে কত ভয়াবহ হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আবু দাউদ শরীফের 4755 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকারাতিন নার ফাবাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা কান্না করতেছে। রাসূল বলেন, মা ইবকি, কি তুমি কেন কান্না করো? এবার আম্মা জান আয়েশা বলে, ফাযাকারতুন নার ফাবাকাইতু। হে আল্লাহর রাসূল, আমি জাহান্নামের ভয়ে কান্না করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের ভয়ে কান্না করে, অথচ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় মাপের একজন আলেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলে, সাহাবীদের সকল ইলম যদি একত্রিত করা হয়, কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে সকল আলেমদের ইলম যদি এক পাল্লায় রাখা হয়, আম্মা জান আয়েশা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলমের পাল্লাটা ভারী হবে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীদের যুগে 7 জন সাহাবী তারা ফতোয়া দিতেন। এর মধ্যে মহিলাদের মধ্যে 1 নাম্বার ছিলেন হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের ভয়ে কান্না করে, অথচ আমাদের চোখ থেকে কখনো জাহান্নামের ভয়ে এক ফোঁটা পানিও পড়ে নাই। ও মুসলমান, চলেন এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনা পেয়ে বলে, আমার সান্ত্বনা লাগবে না রাসূল, আপনি বলেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে কি আপনি ভুলে যাবেন, স্মরণ রাখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা শুনো, আম্মা সালাসাতি মাওয়াতিনা লা ইয়াযকুরু আহাদুন আহাদা। হাসরের ময়দানে এমন 3টা স্থান হবে, যেই 3টা স্থানে কেউ কাউকে চিনবে না। সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সবাই একে অপর থেকে পালায়ন করবে। ও মুসলমান, কিছুদিন আগে যে ভূমিকম্প হয়েছিল, দেখা গিয়েছে সন্তানকে রেখে মা বাপ দৌড় দিছে কি দিছে না বলেন? দিছে কি দিছে না বলেন? এত ভয়াবহ হাসরের ময়দান হবে। সাধারণ যদি একটা ভূমিকম্প সন্তানকে ভুলে যেতে পারে, আর হাসরের ময়দানে সবাই ওই 3টা স্থানের মধ্যে নিজেকে নিয়ে ভাববে। সবাই বলবে, হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানুহু আও ইয়াসকুল, আমার মিজানের পাল্লাটা ভারী হবে না হালকা হবে, ভারী হবে না হালকা হবে। সবাই এই পেরেশানির মধ্যে থাকবে। 3 জায়গার মধ্যে 1 নাম্বার জায়গা ইনদাল মিজান, মিজানের পাল্লা যেখানে স্থাপন করা হবে, মিজানের পাল্লা যেখানে স্থাপন করা হবে, এই ভয়াবহ জায়গাটা তেমন ওই জায়গাটা হবে। সন্তানকে ভুলে যাবে মা বাবা, মা বাবা সন্তানকে ভুলে যাবে, আর সন্তান মা বাবাকে ভুলে যাবে। এই হাদিসটি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সামনে বলতেছিল, আবু বকর থরথর থরথর করে কাঁপতেছে। আর বড় বড় পশু, যে পশুগুলা আছে, পশুগুলা ধরে বলতেছে, তোমাদের তো কোনো হিসাব হবে না, শুধুই কান্না করে আর শুধুই কান্না করতেছে। হযরত ওমর তো বলে, হে আল্লাহ, আমার যদি পুরা পৃথিবীর মালিক আমাকে বানায় দিতেন, তারপরেও আমি আপনাকে বলতাম, আল্লাহ সারা পৃথিবীর আমাকে মালিক বানিয়ে দিয়েছেন, যা কিছু দিয়েছেন সব কিছু আপনি নিয়ে যান, তারপরও মিজানের পাল্লার মধ্যে আমাকে উঠায়েন না। বলেন না আল্লাহু আকবার। ফেরেশতাদের কোনো হিসাব আছে? বলেন, কোনো হিসাব আছে? কোনো হিসাব নাই। অথচ ফেরেশতারাও থরথর করে কাঁপতে থাকবে। ফেরেশতারাও বলবে, ইউদাউল মিজান, মিজানের পাল্লা যেখানে স্থাপন করা হবে, ফাতাকুলুল মালাইকাতু লিমান উযনা হাযা, ফেরেশতারা বলতে থাকবে, আল্লাহ মিজানের পাল্লার মধ্যে আমাদেরকে উঠায়েন না। তখন আল্লাহকে প্রশ্ন করবে, হে আল্লাহ, এই মিজানের পাল্লার মধ্যে কাদেরকে উঠাইবেন? আল্লাহ তখন বলবে, লিমান শিতা মিন খলকি, আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদেরকে উঠাইবে। এখানে আল্লাহ তাআলা কারো নাম বলে নাই। তখন ফেরেশতারা কান্না করে করে বলতে থাকে, আল্লাহ আমার যা কিছু আছে, আমার যা ইবাদত বন্দি করেছি, আল্লাহ এগুলার বিনিময় হলেও আপনি এই মিজানের পাল্লা থেকে আমাকে হেফাজত করেন। দেখেন, মিজানের পাল্লা এত ভয়াবহ যেখানে স্থাপন করা হবে। আরে আমার আপনার নবীর কোনো গুনাহ আছে? ও মুসলমান, আমার আপনার নবীর কোনো গুনাহ নাই।
অথচ আমার নবী মিজানের পাল্লার ব্যাপারে কি বলে? আবু দাউদ শরীফের হাদিস, ও মুসলমান শোনো, আবু দাউদ শরীফের হাদিস 5054 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আখাযা মাদজাহু জানবি আল্লাহুম্মা গফিরলি যামবি। আল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু ওয়াদাতু, আপনার উপর তাওয়াক্কুল রেখে আল্লাহ বিছানের এই পাশ থেকে ওপাশ করলাম। আল্লাহ, এই রাতে যদি আমার মৃত্যুবরণ হয়ে যায় তাহলে আমার গুনাহগুলা ক্ষমা করিয়া দিয়েন। সাক্কিল মিজান, এই রাতে যদি আমার মৃত্যু হয়ে যায় মিজানের পাল্লাটা ভারী করে দিয়েন। রাসূলের সমস্ত গুনাহ মাফ, রসুল কোনো গুনাই করে না, নিষ্পাপ। অথচ রসুল আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ এই রাতে যদি আমি মারা যাই আমার মিজানের পাল্লাটা ভারী করে দিয়েন। দেখেন তাহলে মিজানের পাল্লাটা কত ভয়াবহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান, জবানে খুবই হালকা এবং সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লাকে খুব ভারী করে হাবিবাতানে ইলার রহমান, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় দুইটি শব্দ, একটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলা বেশি বেশি পড়বেন। আল্লাহ তাআলা বলেন মিজানের পাল্লাটা আমি আপনার উঁচু করে দিব। বলেন না সুবহানাল্লাহ। বসে রয়েছেন, ক্ষেতের মধ্যে আছেন, বিভিন্ন কর্মস্থলে আছেন, ডাকা যাচ্ছেন, কি পড়বেন? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মা বোনেরা আপনারা কি করতেছেন? পেঁয়াজ কাটতেছেন, আপনারা আলু কাটতেছেন, সবজি কাটতেছেন, বিভিন্ন কিছু কাটতেছেন, রান্না করতেছেন, ভাত রান্নতেছেন, যা করতেছেন পড়েন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রাসূল তো বলেন মাসমিল্লাহি শাইআ, পৃথিবীর এমন কোনো শক্তি নাই, পৃথিবীর এমন কোনো বস্তু নাই যে আল্লাহ তাআলার নামটাকে হালকা করে দিবে, বরং আল্লাহ তাআলার নামটা উপরেই থাকবে। ও মুসলমান, চলেন না আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানায়া দেয় 7 শ্রেণী ব্যক্তিদেরকে তার আরশের নিচে ছায়া দান করবে। এর মধ্যে 2 নাম্বার হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই সকল যুবকরা তার যৌবনকালটাকে আল্লাহ তাআলার রাস্তায় কাটাইছে, যৌবনকালটাকে কাজে লাগাইছে, তাদেরকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবে। 5টা বলতেছিলাম, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসটাকে কদর করো। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার হলো গিনাকা কবলা ফাকরিক, তোমার দরিদ্র হওয়ার পূর্বে তুমি মালটাকে কাজে লাগাও। হায়াতাকা কবলা মাউতিক, এমনকি তোমার হায়াত শেষ হওয়ার পূর্বে তোমার জীবনটাকে কাজে লাগাও। এই হলো 5 জিনিস আসার আগে 5 জিনিসকে তোমরা কাজে লাগাও। আমি বললাম ও মুসলমান, চলেন না এবার 3 নাম্বার হলো কি? ওয়ারাজুলুন মুআল্লাকুম বিল মাসাজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার অন্তরটা সব সময় মসজিদের সাথে জুড়ে থাকবে। আমি আসরের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়তে হবে জামাতের সাথে, এমন করে যাদের দিলটা জুড়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানায়া দেয় এই সকল ব্যক্তিদেরকে আমার আরশের নিচে ছায়া দান করব। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, মুসলিম শরীফের 671 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল মাসাজিদ ইলাল্লাহ মাসাজিদ ইলাল্লাহ, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সবচেয়ে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসরাকুহা, নিকৃষ্ট স্থান হলো বাজার। সবচেয়ে পছন্দনীয় জায়গা হলো মসজিদ, অথচ মসজিদের মধ্যে থাকতে চায় না। 2 মিনিট 5 মিনিট কোনো রকম নামাজটা পড়ে দৌড় দিয়ে বের হয়ে যায়, আর বাজারের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। আমি তো একটা বাজারের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব দেখি আসরের সময় যে চাটা মুখের মধ্যে ধরে রাখছে আর টিভি দেখতেছে, এই মাগরিব এশা পর্যন্ত কাটায় দেয় বাজারের মধ্যে থাকতে থাকতে। এমন আছে না নাই? কিছু মুসল্লি আছে না?
দেখবেন মসজিদে পাইবেন না, বাজারের মধ্যে বন্ধ, বাজারের মধ্যে সে ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে। ও মুসলমান, বলেন মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? চিল্লায় বলেন কার ঘর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজমাউজ জাওয়ায়েদের 2 নম্বর খণ্ড 10 নম্বর পৃষ্ঠা, রাসূল বলেন, দেখেন কি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মাসাজিদা বুয়ুতুল্লাহি ফিল আরদি তুদিউ, ও দুনিয়ার মানুষেরা, কামা তুদিউ নুজুমুস সামাইল আহলিল আরদি, আসমানের তারা যেমন ভাবে জমিনটাকে আলোকিত করে, ঠিক তেমনি ভাবে মসজিদগুলাও, ঠিক তেমনি ভাবে মসজিদগুলাও আসমানটাকে আলোকিত করে। বলেন না সুবহানাল্লাহ। আসমানের তারা যেমন ভাবে দুনিয়াটাকে আলোকিত করে, ঠিক তেমনি ভাবে মসজিদগুলাও আল্লাহ রাব্বুল আলামিনের আসমানটাকেও আলোকিত করে। যারা মসজিদের মধ্যে থাকবে তারা হলো আলোকিত মানুষ। কি মানুষ বলেন? আলোকিত মানুষ। চলেন আর একটা হাদিস শুনে নেই। ইবনে মাজার 800 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তাওয়াত্তানা রাজুলুন মুসলিমুন বিল মাসাজিদ লিসসালাতি ওয়াজ যিকরি। ও মুসলমান, মসজিদের মধ্যে বসে আপনি সুবহানাল্লাহ পড়লেন, আল্লাহু আকবার পড়লেন, জিকির করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে কি বলে? ইল্লা তাবাসবাসাল্লাহু লাহু কামা ইয়াতাবাসবাসু আহলুল গায়বি বিগায়বিহিম। ও দুনিয়ার মানুষেরা শুনো, দীর্ঘদিন পরে একটা সন্তান প্রবাস থেকে যেমন ভাবে বাড়ির মধ্যে ফিরে আসলে মা বাবা খুশি হয়ে যায়, তার চেয়ে বেশি খুশি হয়ে যায় একটা মানুষ যখন মসজিদের মধ্যে ঢুকে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, দীর্ঘদিন প্রবাসে থাকার পরে যেমন ভাবে একটা মানুষ খুশি হয়ে যায় তার সন্তান চলে আসছে, আর আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা জোহরের নামাজ পড়ে বের হয়ে গিয়েছে, আসরের সময় যখন চলে আসে, ওই যে মা বাবার চেয়ে বেশি আমি খুশি হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। তারপরে বলেন, আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়িন, মসজিদ হলো মুত্তাকিনদের ঘর। যারা মসজিদের মধ্যে সময় কাটায় তারা হলো মুত্তাকিন। কি বলেন? ও মুসলমান, তাকাফফালাল্লাহু লিমান কানাল মসজিদু বাইতাহু বিররৌহি والرحمة والزواج على صراط على رضوان الله له الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মসজিদটাকে ঘর বানায়া নিবে, ও দুনিয়ার মানুষেরা শুনো, যারা মসজিদটাকে ঘর বানায়া নিবে, আমার রহমত এবং বরকতের মাধ্যমে ওদেরকে তার আরশের নিচে ছায়াদান করবে। 3 নাম্বার হলো, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে তাদেরকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়াদান করবে। 4 নাম্বার হলো, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি জাতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ও মুসলমান, একজন আর একজনকে যদি কেউ ভালোবাসে আল্লাহর জন্য, কার জন্য বলেন? কার জন্য বলেন? আল্লাহর জন্য। মুওয়াত্তা মালিকের 1720 নম্বর হাদিস। হযরত ইদ্রিস হাওলানি রহমাতুল্লাহি আলাইহি মুআজ ইবনে জাবালকে বলে, ও মুআজ ইবনে জাবাল, আমি আপনাকে ভালোবাসি, আনা উহিব্বুকা ফিল্লাহ, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। এবার মুআজ ইবনে জাবাল বলে, আনিল্লাহ, কার জন্য ভালোবাসা? আল্লাহর জন্য। কি বলে? হ্যাঁ, আল্লাহর জন্য ভালোবাসি। এবার মুআজ ইবনে জাবাল ইদ্রিস হাওলাকে বলে, ও ইদ্রিস হাওলা শুনো, কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, এই দুইজনকে আল্লাহ তাআলা বলে, এই দুইজনকে ভালোবাসা আমার উপর ওয়াজিব হয়ে যায়। ও মুসলমান, আপনি আল্লাহর জন্য ইমাম সাহেবকে ভালোবাসেন, মুয়াজ্জিন সাহেবকে ভালোবাসেন, একজন নামাজি ব্যক্তিকে ভালোবাসেন, বলে দেন আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। তাহলে বলেন, আমাদের ভালোবাসা কাদের সাথে হতে হবে? একজন আলেমের সাথে
এই যে আমার সামনে মাওলানা সাহেব বসে রয়েছে, এমন মাওলানার সাথে, মসজিদে ইমাম সাহেবের সাথে, মুয়াজ্জিনদের সাথে আমাদের ভালোবাসা রাখতে হবে। সমাজে যারা তাকওয়াবান পরহেজগার মানুষ, তাদের সাথে ভালোবাসা রাখতে হবে। যদি তাদের সাথে ভালোবাসা রাখো তাহলে কি হবে, চলেন একটা হাদিস শুনে নেই। ও মুসলমান, মুসলিম শরীফের 2639 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলতেছে, মাতা সাআ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে সংগঠিত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ওই ব্যক্তিটা বলতেছে, সাহাবীটা বলতেছে, মা আ'দাত্তু লাহা মিন কাসীরি ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা সাওমিন। হে আল্লাহর রাসূল, আমার অধিক পরিমাণে নামাজ নাই, অধিক পরিমাণে রোজা নাই, কিন্তু ওয়ালাকিন্নী উহিব্বুকা ফিল্লাহ, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূলকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, আল মারউ মা'a মান আহবাবতা, যে ব্যক্তি দুনিয়াতে একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসবে, তার সাথে তার হাসর নাসর হবে। বলেন না সুবহানাল্লাহ। আজকের যুবকরা একজন আরেকজনকে ভালোবাসে কিসের খাতে? একটা কিছু পাওয়ার আশায়। একজন তাকওয়াবান ইমাম সাহেব, মসজিদের মুত্তাকিন যে ব্যক্তি নামাজ পড়ে, তাকে ভালোবাসে না। খারাপ বন্ধুর অভাব নাই, ঠিক কিনা বলেন? নায়ক নায়িকাকে ভালোবাসে, বিভিন্ন খারাপ মানুষদেরকে ভালোবাসে। ওই যে আশ্চর্য লাগে, আবুল সরকার নামক একজন ব্যক্তি, আপনারা ফেসবুকে তার খবর খুব তুলপার হচ্ছে, দেখা যাচ্ছে। এই আবুল সরকারকে ভালোবাসার লোক এত যে বেড়ে গেছে, আমার কল্পনাও আসে না। আবুল সরকারের মতন একটা কাফের ব্যক্তি, যে ব্যক্তিকে আল্লাহ তাআলাকে সে মুনাফিক বলে, আরো অনেক খারাপ ধরনের কথা বলছে, তার পক্ষে নিয়েও যে কথা বলে, আমার এটা বিশ্বাস হচ্ছিল না, আশ্চর্য লাগছিল। মুসলমানে হয়ে একটা প্রকাশ্যে আল্লাহকে গালি দিয়েছে, তাকে কিভাবে ভালোবাসে? এই সকল মানুষেরা আবুল সরকারের মতন যারা এমন বন্ড মানুষদেরকে ভালোবাসে, তাদের সাথে হাসর নসর হবে, ঠিক কিনা বলেন? একজনকে আরেকজনকে ভালোবাসেন, বলে ফেলেন, ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি বলে ফেলেন। এটা বলতে চাই না রাতে কি গুনাহ করছি, কি করছি, সেই করছি, এটা একজনকে আরেকজনকে বলে দেই কি দেই না বলেন? ও মুসলমান, চলেন একটা হাদিস শুনে নেই। বুখারী শরীফের 6000, বুখারী শরীফের 6069 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের প্রত্যেককে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, কিন্তু মুজাহিরিন, মুজাহিরিন ব্যতীত। সাহাবারা প্রশ্ন করলো, মুজাহিরিনরা কারা? তখন আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন্না মিনাল মুজাহারাতি আইয়ামালার রাজুলু বিল্লাইলি আমালা। ও মুসলমান, যে ব্যক্তি রাতের বেলা গুনাহ করছে, বলেন তো দিনের বেলা গুনাহ করলে, রাতের বেলা গুনাহ করলে কে দেখে? চিল্লায় বলেন, কে দেখে? দেখেন আল্লাহ তাআলা কত দয়ালু, কত দয়ালু। রাতের বেলা গুনাহ করেছেন, আল্লাহ বলেন, সুম্মা ইউসবিহু ক্বাদ সাতারাল্লাহু আলাইহি, ও বান্দা, সকাল পর্যন্ত তোমার গুনাহটাকে আমি ঘুরে রেখেছি, ডেকে রেখেছি, কিন্তু সকাল বেলা তুমি কি করলা? আমিলতুল বারিহাতা কাযা কাযা, মানুষদেরকে বলে দিলা রাতের বেলা জিনা করেছি, রাতের বেলা ছবি দেখেছি, রাতের বেলা এই করেছি, দিনের বেলা এই করেছি, তুমি সাক্ষী রাখলা। রাসূল বলেন, গুনাহ করার পর কেউ যদি কাউকে সাক্ষী রাখে, এই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না, সকলকেই মাফ করে দিবে।